আকসম ইবনে সাইফির প্রতিনিধি ইতরা হদ ও মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় পেলাম, তুই আব্দুল মুত্তলিবের নাতি আব্দুল্লাহর সন্তান, তোমার নাম মোহাম্মদ ইয়ানো পাইলাম। আবার ধর্মীয় পরিচয় পাইলাম, তুমি হলে আল্লাহর পক্ষ প্রেরিত রাসূল, কিন্তু তোমার মিশন কি, তোমার সংবিধান কি, এতন কিছু আর পরিপূর্ণ না। আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে ফোনার, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর এই আয়াতিবে ইতে রাজা তো শুনতে স্যার, সংবিধান তোর কিছু শুনতে স্যার, এই আয়াতিবে তেলাওয়াত করে তারা শুনাই। কিন্তু কোরআন শরীফ তো এবার আলাদা কেন পাওয়ার আছে, এবার অ্যাকশন আছে। আরো যদি কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, এন জুবান যেই জুবান যদি জিন্দেগিত এক শব্দ মিশা হতা বাই নয়, এলে কেন পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয়, মানুষক দিলে কিভাবে আকর্ষণ করিব, সম্বুকে লোয়ারে যেভাবে টানে তার চাইতেও বেশি নটানিব না। কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, কেন আকর্ষণ হইব। আল্লাহর পয়গম্বরে শুধুমাত্র কোরআন মাজিদের এই অজ্ঞ আয়াতিবে তেলাওয়াত করে আকসম ইবনে সাইফির প্রতিনিধি হলরে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা শুনি এমন আকর্ষিত হইয়ে, ইতারা কি কর মোহাম্মদ হস্ত করে আবার একা করে তেলাওয়াত করেন, আল্লাহর পয়গম্বরা আবার তেলাওয়াত করে ইতারা হদ মোহাম্মদ নইব নইব আবার একা করে কষ্ট করে তেলাওয়াত করেন, আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করে ইতারা হদ মোহাম্মদ আরেকবার কষ্ট দিও, আর একটা মুখস্থ করিতে আর নেতারে যাই রহলাই ইন এন কেন সুন্দর কালাম আরেক কানবার অনর জুবানে আয়াতটা কাগজে আবার ফরন না এন হইর যাতে আল্লাহর নবীর হাসা আবেদন করিয়ে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে এই আয়াতিবে 3-4 বার ধরে তারা শুনিয়ে রে ইতারা ফরি ফরি আজার গই আয়ের ওই তারার নেতা আকসম ইবনে সাইফি এবার হাসা আয়ের দিয়ে হদ ও আর লিডার জাহাপনা সার আর অনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কোরাইশ বংশর নতুন নবী এবার হাসা আর গেলাম যাইয়ের প্রথম প্রশ্ন করলাম, মন আন্তা তুমি কে, ইবাই জবাব দিয়ে ইবইদে আব্দুল মুত্তলিবের নাতি আব্দুল্লাহর সন্তান, ইবার নাম বলে মোহাম্মদ। 2 নম্বরত প্রশ্ন করলাম মা আন্তা তোমার ধর্মীয় পরিচয় কি, ইবাই আর জবাব দিয়ে দে ইবা আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল। আবার 3 নম্বর আর অনর পক্ষতুন সেই নতুন নবীর হাসে প্রশ্ন করলাম অনর মিশন কি, অনর সংবিধান কি, তখন ইবাই আর জবাব দিয়ে দেয় ইবার মিশন এবং সংবিধান ইয়ে দেয় আল্লাহর কোরআনরে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করাম। তখন আর হইলাম দে ও মুহাম্মদ সেই সংবিধান কিছু আর ভরিয়ে শুনো না, হদ ও আর নেতা লিডার কোন প্রকারের দ্বিধাবোধ গরম ছাড়া একবার 2 বার নয় 3-4 বার অজ্ঞ আয়াত আর যতবার ফত্য হই এতবার ফরি ফরি আয়াতি তেলাওয়াত করে শুনাইয়ে শুধু অজ্ঞ
আয়াত তারা শিখিয়ে রাখছে অনর অনুমতি তাইলে সেই আয়াত তারা অনর কাগরি ফরি ফুনাইয়ে না আকরাম ইবনে সাইফি হতে হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি ফুনো তখন বলে ওই প্রতিনিধি দুজন হুনে আকরাম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বর তুন ফুনির মুখস্থ করিয়ে দে আয়াত দিবে জিবা আরাত দুত সমাজত আরাত দেশত আর মুসলিম বিশ্বর মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এই পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগদি খুতবা শেষ হইবার আগদি এই আয়াতিবাদ তেলাওয়াত করা যায় এই আয়াতিবাদ মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব শান্তি এই পৃথিবী কিভাবে পরিচালিত হইব এইনর ফর্মুলা আল্লাহ দান করে গিয়ে আকরাম ইবনে সাইফির প্রতিনিধি আকরাম ইবনে সাইফির সামনে এই আয়াতিবাদ তেলাওয়াত করে ফোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতিবে ইতারা রাসূলত তো শুনি নেতারা যাইয়ের ফোনাই আকরাম ইবনে সাইফি হদ ইবে কি ইবার সংবিধানের শুধু এক আয়াত না হদ শুধু আয়াত ইবে যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন নয় সারা পৃথিবী তো শান্তি ভরপুর হয়ে যাবে শুধু আয়াত প্রতিষ্ঠিত হইলে এবার আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি তাহলে পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবী ডবল শান্তি পরিণত করে দিব অতএব দেরি করি ফায়দা কি আর যাচাই বাছাই করা হচ্ছে নয় আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে তোরা যেটুকুন আর কর্মী আসস সাই চল ব্যাগগুলো লাইন দিও হদ হডে যাবে দে হদ আর হনুমিকা নয় তোরা যেই নবীতুন এই আয়াতিবাদ তেলাওয়াত করি ফুনিয়ে আইসস আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী ত্যাগী কর্মী হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুলো সেই নবীর গোলামের লিস্টের মধ্যে নাম হারাই দিয়ে মধ্যে এন হইয়ে আকরাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মী ব্যাগগুলো দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আইরে আল্লাহর পয়গম্বরের কাছে আইরে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহর নবীর হাতত হাত রাহি কলমা পড়ে মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের কর্মসূচি নবুয়তের প্রথম কর্মসূচি হইছে ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী অনর হামইদে কোরআন শরীফ তেলাওয়াত করি করি মানুষের শুনাইবেন আর হামইদে নেতা কর্মী সহ ব্যাগগুনের দলবদ্ধভাবে অনর সামনে আনিয়ে অনর গোলামের হাতাত নাম লাগাই দেন সুবহানাল্লাহ এই রবিউল আউয়াল মাসত আল্লাহ সমগ্র পৃথিবীরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই নতুন সাজে সজ্জিত করি বললাই পৃথিবী ব্যাপী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই জাহেলি যুগের অসভ্য মানুষ হলরে সোনার মানুষে রূপান্তরিত করি বললাই মানব রচিত সমস্ত মতবাদ বিলুপ্ত করি আল্লাহ প্রদত্ত বিধিবিধান সমাজত প্রতিষ্ঠিত করি বললাই এই চলেতে মাসিবের
কে হদ 1 তারিখ, কে হদ 2 তারিখ, কে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন ঘটাই। দিন আছিল যে সোমবার, সোমবারের দিনত আল্লাহ আর নবীরে দুনিয়ায় ফাটাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মুবারক আছিল যে একখান হুজুরের একখান অভ্যাস আছিল যে হুজুর প্রতি সোমবারের রোজা তাহিত। সাহাবায়ে কেরাম বলে ফুসাল্লাত হুজুর অনে সোমবারের রোজা কি হিসাবে তাহন দে? এনে তো প্রতি মাসের 13, 14, 15, 3 রোজা তাহিত প্লাস সাপ্তাহিক সোমবার হুজুরে রোজা তাহিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে লিআন্নী বুলিতু ফিহি, যেহেতু এই সোমবার দিন ইবাদত মধ্যে আল্লাহ আর দুনিয়াত পাঠাইয়ে আই দুনিয়াত আসি দিয়ানোর কৃতজ্ঞতা প্রকাশার্থে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললে বলি ইবাদত মধ্যে রোজা তাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দেয়, আগমন ঘটাইয়ে রে সমগ্র বিশ্ববাসীর লাই আল্লাহ দয়া করি। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও ইমানদারল আই তোমার প্রতি বড় ইহসান করগি, দয়া করগি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমার ভিতর একজন রসুল আই তোমার আল্লাহ বলে নির্বাচিত করগি। তাহলে আল্লাহ ইমানদারের উপর দয়া করি বলে হদে কি হিসাবে আর ভিতর আর আল্লাহ রসুল হিসাবে আল্লাহ নির্বাচিত করি দিয়া কিয়া যদি রসুল জীবে আসিবে, যদি মানুষ নয় অন্য কোনো জাত হয়, তাহলে মানুষ হলে যথাযথভাবে ইবেতন উপকৃত হইতে ন ইয়া হামজি নিশনের কারণে শিকন্নান উম্মতল্লাই নবীতুন দিন শিকন্নান সহজ হয়ে গেল। আরো ফাটাই দে আরবত ইব আরবি, ফাটাই দে আরবি ভাষাত কোরআন, আবার ইবার মাতৃভাষাও আরবি। তাহলে ভাষাগত দিক দিয়ে রে, বংশগত দিক দিয়ে রে, জাত হিসাবে ব্যাগিন মানুষ আল্লাহ সমন্বয় করি এরা আল্লাহ যে দুনিয়ায় আর নবীরে প্রেরণ করি গিয়ে খেলায় যাতে করি নবী বেড়ে শিক্ষক হিসাবে মানি ইবের তুন উপকৃত অন্যান বন্দাল্লাহ সহজ হয়ে যায়। সারা পৃথিবীর আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই সবচেয়ে সর্বকালের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
জীবের পুরা 63 বছর জিন্দেগি কোনো প্রকারের দাগ নাই, স্পট নাই। ইয়ান শুধু আর দাবি ন, পৃথিবীত অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান হলে ইতারা পর্যন্ত একতার স্বীকারোক্তি দিয়ে দে, একতা তারাও স্বীকার করিয়ে দে বিশ্বের সবচেয়ে সেরা আদর্শবান, সেরা চরিত্রবান জীবের জীবনীত এক প্রকারের কোনো প্রকারের কলম ধরনের সুযোগ নেই। ই বইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, রোমের বাদশার সামনে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবা হঠাৎ তখন মুসলমান নয়, আই মুসলমান অনর আগে রোমের বাদশার সামনে যেতে নবীর প্রতিনিধি বাদশার হাসে গিয়ে বাদশাহ হাতুন ফুসাল লইয়ে ও তোমার এলাকা নবী উগ্গাইছি বলে হদ দিবে সম্পর্কে তোমার মতামত কি? সদায় মুসলমান নই তখনও আয় যদি চাইলে দুই একর মিশা হতা বানাই বাদশারে হো দিতে, কিন্তু আয় চিন্তা করলাম দে আয় বেরোর ইমান নো আনিয়ে, কিন্তু এবার বাল্যকাল যৌবনকাল এবার সমস্ত লেনদেন কথাবার্তা উড়ক বড়ক চলাফেরা আচার ব্যবহার ইন বেগ কিন্তু আজ সামনে দিবা লোকের ন্যায় আজাহার মিনার শমস ইন বেগ কিন্তু আজ সামনে স্পষ্ট। আই চাইলে এখর হিংসামূলক বাবু হিংসাত্মক বাবু হইল আয় চাইলে এবার বিরুদ্ধে দুইয়ের মিশা হাতা হইতে হদ আবু সুফিয়ান এবার তখনও মুসলমান নয়, সদায় মুসলমান নয়েরও কাফের তাহা অবস্থাত রোমের বাদশার সামনে একতার স্বীকারোক্তি সত্যায়িত গর্গিরে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বাদশার সামনে যত কিছুই বের ব্যবহার হইয়ে ইম ব্যাগিন আই কাফের অবস্থাত সত্যায়িত গর্গি। সুবহানাল্লাহ, কিয়া আল্লাহ আই আন নবীরে দুনিয়াত ফাটাই দে, যেই বংশত ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বংশ, যেই বাপর মাধ্যমে ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বাপ, যেই মার গর্ভত আয় আর নবীরে কি পৃথিবীর সবচেয়ে সেরা মা, যার বুকর দুধ পান গড়াই পৃথিবীর সবচেয়ে সেরা দুধুমা, যেই জায়গাত আয় জন্ম লাভ করাই পৃথিবীর সবচেয়ে সেরা সম্মানী জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এভাবে বাছাইকৃত করিয়ে রে সমগ্র পৃথিবীরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই জাহেলি যুগের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনরে বিলুপ্ত করিয়ে রে একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান, নিজের আল্লাহ প্রদত্ত বিধান এবং আখলাক চরিত্র দি পৃথিবীর মানুষ হলরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই মাইন্ড পরিবর্তন করি, মেজাজ পরিবর্তন করি, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে অর্জন করিব এই জিনিস বাস্তবায়ন করি বললাই আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে ফাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিবে আছে, ইবারা হয় যে মিলাদুন নবী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই আদর্শ আছে আদর্শ ইন হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী এবং সিরাতুন নবী আজিয়ার মাহফিলের শিরোনামই দইয়ান মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে একতা ইয়ান বিশ্বাস করন, হতে আগমন করিগে এই জিনিস ইন জানন। আগমন গরিবের আগতে আল্লাহ পৃথিবীত কি কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন। আগমন গরণের পরে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন, ইন স্মরণ করন। ইন হইলে মানুষের অটোমেটিক অন্তরত আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়, ইন আলোচনা করন। আর শুধু ইনের উপর যথেষ্ট নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে এবার আনিত সেই আদর্শ ইনরে বাস্তবায়ন করন। এবারে হয় যে সিরাতুন নবী আইসে জিনিস
মিলাদুন নবী, তাহলে মিলাদুন নবী এদের স্মরণীয় বিষয়, সিরাতুন নবী এদের করণীয় বিষয়। স্মরণীয় এবং করণীয় উভয়ের সমন্বয়ে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে লালন করে, ইতারা হয় যে আল্লাহর নবীর খাঁটি উম্মত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে, কি মেসেজ দিয়ে, যেমন ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জলের দে আগুন, ইতারা অগ্নি পূজক মজুসি ঐন পূজা করে দে। এলে পৃথিবীত কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত নগরী, আল্লাহরে মাহবুদ মনে নগরী, আগুনরে মাহবুদ মনে করে। ওইনরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির জিবে শেখ ফিশে হাসিন ই বইদ ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, ইবা খাজা মঈনুদ্দিন চিশতির ফিশে ইবে বলে এক জায়গা যা যেইয়ের ফতত মানুষ কতন লক পাই দিতে আগুন পূজা করে। তুমি বলে মানুষ উন্নত যে পূজাল্লাহ তোমার আইন খ্যাঙ্গর দে তারা ইনরে মাহবুদ মনে করি পূজা করি দেরি। ও আগুন কেনে মাহবুদ হইব, আগুন কেনে এবাদতের মালিক হইব? এবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন, ইবা হন। আগুন কেনে এবাদতের মালিক হইব? ইতারা হতে না তোমার ইনারা না মানি হতে না একটা হাম কর তারা ইনারে বাদত গরত ও নিনের বাদত গরত খুদি নেই বহুত বছর সাইবার গো আত্তান দিছে আসাই ওনের ভিতর ফুরনে নফরিব কি আটকা দিয়া পারে তারা এতদিন পর্যন্ত নিনের বাদত করি গিয়েছ, এবার একা করে আত্তান দিছে থরার বাদত যদি হাজত আসছে দয় তাহলে থরারও নফুরিব নিনে, আর যদি আবার ফুরি ফিলার দয় তো এতদিন আর ইতার বাদত করে লাপান কি দেয় হতো না। আর আল্লাহ আট দিনে ফের কি মৌন তো ওসমান হারুনি হতে যদি আই এই থরার জ্বলন্ত আগুনের কুণ্ডকত যদি আই নিজে যাই নফুরির যদি আবার আটটারি দেয় থরা বেগুন চিরদিন আল্লাহ অগ্নি পূজার তুন তওবা করি আল্লাহর ইবাদত করবি না, মুসলমান হয়ে যাবি কিনা? হতে সম্ভব নাকি? সম্ভব না, অসম্ভব ইয়ে না, আর সারি দিয়েছে না ইতারা বেগুন হতে ঠিক আছে। তখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যিবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ফিশাব ইবাই বলে জ্বলন্ত আগুনের কুণ্ডকত জাপ মারিয়ে আবার বাইরে যদি একখান পশম পর্যন্ত ফুরানো যায়। সুবহানাল্লাহ। কিভাবে জানে দেয় তো না একাত বিশ্বাসী আছে দে যে আল্লাহ নমরুদের জ্বলন্ত আগুনত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সেই আল্লাহর পাওয়ার কোন প্রকারের কমিনেও যাগই আর ইমানের পাওয়ার কমে গিয়ে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার কমে দেন আর ইমানের পাওয়ার কমে গিয়ে আর নিজরে ধর্মল্লাই সাজাইতে না চাই বরং নিজরে ধর্মল্লাই আই ফিট করতে না চাই বরং যুগের পরিবর্তনের দোহাই দিয়ে রে ধর্মরে আর মন মতো সাজাইতে চাই গইদা আইন নিজে ধর্মের সামনে আল্লাহর বিধানের সামনে আইন নিজের বিলীন করে দিই আর গইদে না যুগের পরিবর্তনের কারণে ইসলামের বিধান ইয়ান পরিবর্তন চাই তার মানে ইদে আল্লাহ যেতে বিধান ইয়ান দের রসুল যেতে বিধান ইয়ান উম্মতলের হাতে প্রকাশ করেন আল্লাহ নজাইনতেও যুগ পরিবর্তন হবে দিয়ে নাউজুবিল্লাহি মিন জালিক। আর এখন ইসলাম মানিতে পাবে এটাল্লাই কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত নিজরে ইসলামের সামনে মাথা নত করিয়ে আল্লাহর বিধানের সামনে মাথা নত করি নিজরে বিলীন করে দিন না হয় কেউ সত্যিকারের মুসলমান আর পেতেন না। ইসলামের মানেই দিয়েন ইসলাম মানে কি শান্তি নয়, সালাম শব্দের অর্থ হয়ে শান্তি, ইসলাম শব্দের অর্থ হয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ নিজের আত্মসমর্পণ করে দিলাম। ওসমান হারুনি
ওই অগ্নিকুণ্ড করতুম যাতে বাইরে গিয়ে সমস্ত অগ্নি পূজক ব্যাগুন কলমা ভরে মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ। ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জলের দে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করিব হঠাৎ করে আগুন বন্ধ গিয়ে নিভি গিয়ে কে পানি দিয়ে দেন অটোমেটিক দীর্ঘদিন হইতে জলের দে বছর পর বছর জলের দে আগুন জ্বলন্ত আগুন হঠাৎ করে আগুন নিভি গিয়ে ফারস্যর রাজাই চিন্তা করিল কিরে হঠাৎ করে দীর্ঘদিন হইতে জলের দে আগুন বন্ধ করে গেল নিভিকে গেল গই। ইতারা অনেক গবেষণা করি বাইর করে দে গনি ভরিয়ে হদে আরবত এমন একজন নবীর আগমন ঘটিবার কথা আছে যেই নবী দুনিয়ায় আগমন ঘটিলে এই সমস্ত অগ্নি পূজা এই সমস্ত মূর্তি পূজা ইন ব্যাগিনের বিলুপ্ত করি এক আল্লাহর ইবাদত এক আল্লাহর দাসত্বর মিক্কা সমগ্র পৃথিবীর মধ্যে প্রচার করিব। এই মানুষ দুনিয়ায় আইবার টাইম হাজ হয়ে যায় এটাই অগ্রিম বার্তা অগ্রিম ইঙ্গিত দে এই পারস্যর অগ্নি পূজক অগ্নি পূজা আর চলিত নয় অতি সত্তর অগ্নি পূজা বন্ধ হইব। এই রোম সম্রাট তোর রাজত্ব আর চলিত নয় এটা রাজত্ব চলিব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই জাহেলি যুগের সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ অগ্রিম বার্তা দিয়ে এই অগ্রিম বার্তার মধ্যে আল্লাহ বুঝাইয়ে দে আসহাবে ফিলরে হস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহা আতি দি আল্লাহর ঘর বাইনতে ফাটাইয়ে দে ইতেরারে যেভাবে সুড়ো সুড়ো ফাত্তর দিয়ে রে এত বড় বড় আতি নিধন করে বিলাইয়ে এত বড় বড় আতি রে একেবারে চূর্ণ বিচূর্ণ বানা বিলাইয়ে আল্লাহ ইঙ্গিত দে অতি সত্তর এই জমিনত এমন একজন নবীর আগমন ঘটিব। এই নবী ভাই সর্বপ্রথম মক্কা নগরীর কুরাইশ বংশত্তি ইরে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দিব। দাহদি আবু বকর নতাইব উমর নতাইব উসমান নতাইব আলী নতাইব সাদ ইবনে আবি ওয়াক্কাস নতাইব আবু উবাইদা ইবনুল জাররাহ নতাইব হুজাইফা ইবনুল ইয়ামান নতাইব নোমান ইবনে বশির নতাইব কোনো কে নতাইব ইবা একাই একজন সারা পৃথিবী হতে মাবুদ ইদে মূর্তি সারা পৃথিবী হতে মাবুদ ইদে গাছ সারা পৃথিবী হইবে মাবুদ ইদে আগুন সারা পৃথিবীর মধ্যে শিরিক বেদাতে নিবজ্জিত সারা পৃথিবী শিরিক বেদাতে ভরপুর একজন শুধু একাই একজন দিয়ে ইরে সর্বপ্রথম ডাক মারিব দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের অসভ্য জাতি দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ তোমার আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ হন সম্পর্ক নতাহানোর কারণে আসমানি এলম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে নবিল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে তোমার সমস্ত অন্যায় অত্যাচার সমস্ত পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ সমস্ত নারী নির্যাতন হইতে শিশু নির্যাতন সমস্ত অন্যায় অপরাধ বেগিন গড়িয়ে দে খবরদার সমস্ত অন্যায় সারি দিও সমস্ত মিথ্যা সারি দিও সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সারিয়ে রে তোমরা প্রত্যেকেই গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ইন বেগিন সারিয়ে রে এক আল্লাহর দাসত্ব আল্লাহ প্রস্তুতি গ্রহণ করো এবং আমি মুহাম্মদের সুখ ছোটবেলা হইতে যারে আল আমিন সত্যবাদী আমানতদারি হিসেবে তোমরা উপাধি দিও তোমার কাছে আর দ্বিতীয় নম্বর বার্তা হইয়ে দে এক নম্বর আল্লাহর ইবাদত করো দুই নম্বরত আর নবী হিসাবে স্বীকারোক্তি দাও নবী হিসাবে মানিল তুফলিহুন দুনিয়াতে সফলতা অর্জন করিবা আখিরাতের মধ্যে চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাত দান করিব সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে এই ঘোষণা দিল দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে সততার একেবারে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে আমানতদারির উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে ইতারার ভিতর নিজের রাজত্ব নিজের নেতৃত্ব কর্তৃত্বহীন আড়াইব দে এই ডরে হনকিয়াই গ্রহণ না করে আর যাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হর গদে
আবু বকর সিদ্দিক এবং আর নবী বয়সে 2.5 বছরের ছোট, আর নবী বয়সে 2.5 বছর বড়, আবু বকর সিদ্দিক বয়সে 2.5 বছর ছোট। কিন্তু বড় ছোট হইল একে অপরল্লায় সবসময় সঙ্গ, একেবারে বাল্যকালতে ধরিয়ে রে আবু বকর এবং আর নবী একসাথে। তো একজনে যে হত আবু বকর তোমার বন্ধু কি হর সহগই কি হর হদেই ভাই নতুন অজ্ঞ ধর্মর দাওয়াত দেন, আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে গড়ি গড়ি আজ দে মূর্তি পূজা ইন বেগিন বলে শিরিক ইন বাদ দিয়ে রে এক আল্লাহর ইবাদতর মিকে ডাহের, আবারই ভাই নিজরে নবী হিসাবে পেশ করেন। তো কি হ তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর হাসা আয়ের হদ দে, ও মুহাম্মদ শিশুকাল হইতে ধরি বাল্যকাল হইতে ধরি ছোটবেলা হইতে ধরি তুই এবং আয় একসাথে ব্যবসা করি একসাথে উড়ক বড়ক একসাথে চলাফেরা একসাথে সব জায়গায় আয় একসাথে আর দুজন একসাথে আসিলাম, হঠাৎ করি তুই নবুয়তের দাবি করত দে তোমার নবী দিয়ানোর দলিল কি, তুই নবী দিয়ান দলিল কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আবু বকর আই যে নাকি প্রথম দাওয়াত ইয়ান দিলাম কোনো কে একটা মানুষ আর এই দাওয়াত ছাড়ানো দে প্রথম একজন তুই আইরা আতুন ফুসাল্লাহ দলিল কি আই তোমার দলিল কি দিও আই সত্য নবী দিয়ানোর দলিল হই দে রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম আর নবী বানাইবার অনেক আগে হইতে আল্লাহ তোমার মুলকে শামত গেলে দে এর একখান স্বপ্ন দেখিলে দে এই স্বপ্ন ইয়ানোর বাক্য হই দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করে লাভ নাই, আজ পর্যন্ত কোনো কি ইসলাম ধর্ম গ্রহণ ন করে একজন খাদিজাতুল কুবরা বাদে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যদিও বা বাল্যকাল হইতে অনর বন্ধু আছিলাম, অনর সাথে একসাথে চলাফেরা করি, অনর সাথে একসাথে উঠা বসা করি, আল্লাহ অনর যাতে নবুয়ত দান করি, অতএব আজিয়াত তারিখত নাই বন্ধুর পাশাপাশি নিজের সমস্ত জীবনিয়ান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম, অনর গোলামের লিস্টে আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাগাই দিলাম। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযীরায়া, হাকিকত কি খবর দেনে বশিরায়া नज़ीराया शहंशाही न जिसके कदम चूमे वो फकीराया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीराया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেন, সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টিত নাম লাগাইয়ে দে ইবইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে ক্রমান্বয়ে
হয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টের মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করেন। ওইতে ওইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম আর নবীর উম্মত আর নবীর আদর্শরে লালন করে দে আর নবীর আদর্শ নমানে দে এইলে কোনো জায়গা নাই। অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীর আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত সারা পৃথিবী খুশি। তবে এগজা খুশি তাইলে নইব আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শহীনের বাস্তবায়ন করে বললাই বন্দা হিসাবে যাতুন যেদুর সামর্থ্য আছে সাধ্য আছে চেষ্টা করিয়ে যা করিব আল্লাহর পয়গম্বরের আদর্শের যদি আই সমাজত বাস্তবায়ন করিত না পারি নিজের ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন হইতে সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিত না পারি শুধুমাত্র নবী আইসে দে অজ্ঞ দিনিবেদ মধ্যে আনন্দ করলাম উল্লাস করলাম আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোনো খবর নলইলাম আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজরে প্রস্তুত বানাই না ভাইলাম। ও ভাই আই বুলত আছি আল্লাহর হাসে তওবা করো গই সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বললা প্রস্তুত গই নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর হাসে কোনো আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইতে নয়। আল্লাহর পয়গম্বরের আদর্শহীনের বাস্তবায়ন করো বিশেষ করে সেরকেন জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে নবুয়তর কর্মসূচি দে সেরকেন জিনিস এত এক নম্বর থর দে ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার হাবিব আমার নবী আমার বন্ধু অনেক সেই জাহেলি যুগের মানুষ উনোর হাসে যাই সর্বপ্রথম অনর দায়িত্ব দে অনেক তারার বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি অনেক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তারারে শিক্ষা দেন অর্থাৎ অনর প্রথম নম্বর দায়িত্ব দে মক্কার আরবর মানুষ হলর হাসে আরবি কোরআন ইবে অনে তারার হাসে ফুরি ফুরিয়ে তেলাওয়াত করি করি ফুনন অনর হামইদে কোরআনের তেলাওয়াত করি মক্কার কাফের হলর ফুনন আমি আল্লাহর দায়িত্ব দে কোরআনের অ্যাকশন এবং কোরআনের তেলাওয়াতের বরকতে কাফের ইবের দিলরে ঘুরাই ইসলামের মিকে ফিরাইয়ে অনর হাসে কলমা পড়ি মুসলমান বানাই দেন ইয়ান আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা লাই ইসলামের শুরুর যুগত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তর যে সেই কর্মসূচি এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনেক মানুষ হলর হাসে কোরআনের তেলাওয়াত চালু করন কোরআনের তেলাওয়াত মানুষ হলর গড়ি গড়ি ফুনন এই কোরআনের তেলাওয়াত যে আরবত শুরু হইয়ে বেগুন আরবি ভাষাগতভাবে বেগুন সহজে বুঝের এই আরবি মানুষ হলর হাসে আরবর হাসে আরবি কোরআন যেতে নাকি নাজেল করাই আল্লাহ কোরআন যেতে নাজেল করি গিয়ে নবী যেতে তেলাওয়াত করেন মক্কার কাফেরল বেগুন লেন্দর গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআনের তেলাওয়াত শুনি বললাই এমনকি অনেক মানুষ কোরআনের তেলাওয়াত শুনিয়ে আর কিছু বুঝান না লয় না ইবে তো কোনো মাদ্রাসাত লেখাপড়া না করে কোনো ভার্সিটিত লেখাপড়া না করে ইবে তো দুনিয়ায় কোনো শিক্ষকের হাসে যাই লেখাপড়া না করে এত খুশি বলি এত সুন্দর এত আকর্ষণীয় কালাম এত আকর্ষণীয় কোরআন এত আকর্ষণীয় ভাষা ইনিবে সত্য শিক্ষে ইবে তো কোনো মাদ্রাসাত না করে কোনো শিক্ষকের হাসে না যায় অবশ্যই ই নয় যে কেবলমাত্র আল্লাহ প্রদত্ত
কালাম ইনত বন্দার হন কালাম মিশ্রিত নেই অতএব জিবার হাসে আল্লাহ প্রদত্ত কালাম আইয়ে ইবঈদ নবী এই কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি হাজার হাজার মক্কার কাফের ইসলামের পতাকা তলা আইরে চিরদিন আল্লাহ নবীর গোলামিত নাম লাহাদি সুবহানাল্লাহ। এমন কি এক জায়গার কিছু মানুষ খবর পাইয়ে দে হয়তো মক্কার মধ্যে ওখানে নতুন নবীর আগমন করতে এবার মানুষ হলের হাসে কিয়োগ্য ফরি ফরি এর তেলাওয়াত গড়ি গড়ি ফুনায় মানুষ হল আকৃষ্ট হইয়ে এবার ধর্মের মধ্যে প্রবেশ করে। এই এলাকায় এনার নেতা আছিল দিবেন নাম আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি এবার হাসে যে ইরে হদ দে স্যার আরা খবর পাই দে আরবর মক্কা নগরীর কুরাইশ বংশ ওগো নবীর আগমন করতে এই নবী ভাই বলে মানুষ হলরে নতুন ধর্মর মিকে দাওয়াত দেন কিয়োগ্য ফরি ফরি মানুষের ফোনার। তখন আকসাম ইবনে সাইফি হদ দে আইও দুই দিনতে ফুনির তবে আর তো কেন ইচ্ছা লাগে দে আশা লাগে দে আয় একটা আকাঙ্ক্ষা করি দে আয় নিজে যে ইরে নবী বা লেখা হতা হইতে তো কর্মী হলে কি হর না না অনেক নেতা মানুষ অনেক এনে যাবেন অনেক বইতে হন আর তাইতে অনেক এনে যাবেন কর্মী যাইতে নেতা তো দূরা করে না নেতা তো চেয়ার বইতে হবে অর্ডার দিব কেন আল্লাহ। আকসাম ইবনে সাইফির ইতারা হয়তো অনেক এনে যাবেন অনেক বললেন আর যাইয়ে যাচাই করি আয়। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দুইজন আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরা আর নবী তুমি প্রশ্ন করার ওয়া অনর নাম কি বাফর নাম কি আর অনেক কি চাইতে লাগজন অনর সংবিধান কি এই সমস্ত প্রশ্নহীন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসে যাতে করিয়ে আল্লাহর পয়গম্বরের জবাব দেয় হদার বংশীয় পরিচয় দেয় আমার নাম মোহাম্মদ আমার আব্বার নাম ইদা আব্দুল্লাহ আমার দাদার নাম ইদা আব্দুল মুত্তালিব আইলাম দ্য ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর অর্থাৎ আর পূর্বপুরুষের বংশনামা সিলসিলা নামা যাইতে যাইতে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে কিয়া আইলাম দ্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করিয়ে দে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম অন আতুম যেদিক জিনিস চাইন আই অনর সন্তুষ্টি অনর রাজি রেজামন্দি অন আল্লাহর রাজি করি বললাই ব্যাগ গিনাই দান করগি ব্যাগ গিনাই দিবিলাই আতুন আর জানর প্রতি হন মোহাব্বত নজিল অনর প্রতি মোহাব্বত অনর মোহাব্বত তাইর নমরুদের জ্বলন্ত আগুনত জাম্মারিতে আমি ইব্রাহিম দ্বিধাবোধ নগরী আর মালর হন মোহাব্বত আতুন নজিল পরওয়ারদিগার আলম অনর সন্তুষ্টির লাই আর সমস্ত সম্পদ ব্যাগিন মেহমানদারিত বিলীন করে দিলাম পরওয়ারদিগার আলম 86 বছর বয়সত আরোগ্য সন্তান দান করে গেলাম দিবেন নাম ইসমাইল আর কোন সন্তানের তেমন হন মোহাব্বত নওয়াজিল মোহাব্বত তাইলেও অনর মোহাব্বত তোবার আরো বহুত কম মোহাব্বত আই সন্তানত তোনবারা অনর বেশি মোহাব্বত করগে এতাল্লাই বুড়া হালে 86 বছর বয়সত কুজিয়ে রোগ্য ফোয়াল হইলাম দে 13 বছর বয়সত ইবেরে যেতে জবাই করে ফেললা হইন মেনাত লই যাইরা আহি ছুরি চালাই ফেললা প্রস্তুত হয়ে দেন হয়নে পরওয়ারদিগার আলম অন আতুন যেদিক জিনিস চাইন আই আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগ কিনতে ফেলাইলাম অনারা রাজি করি বললাই ও আল্লাহ এখন
তো অনর ঘর নির্মাণ করলাম, কাবা শরীফ নির্মাণ করলাম, অনর হাসে দোয়া করি দে, অনর প্রিয় বস্তু আছে, অনর প্রিয় বস্তু আরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত আগমন করিবার ইন্তজাম করি দেন। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने ज़ब्ह जिसकी अल्तजाई की, जुबन के रोशनी पर दीदाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে প্রায় ৪,৫০০ বছর পরে ইসমাইল পয়গম্বরের বংশ দি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর নবীরে আনুষ্ঠানিকভাবে আগমন করিবার ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। এতাল্লাহ আর নবীর বংশনামা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ক্লিয়ার। আর নবীর নাম হইছে মুহাম্মদ, আরেকটার নাম হইছে আহমদ। মুহাম্মদ মানে আল্লাহ জিবার প্রশংসা বেশ করি গে, আহমদ মানে জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে। একতান বুঝিলে কম চাই আল্লাহ হার প্রশংসা বেশি করি গে মুহাম্মদ। আর নবী হার প্রশংসা বেশ করি গে আল্লাহর। হয়তো আল্লাহ জিবের প্রশংসা বেশ করি গে ইবারে হয় যে মুহাম্মদ, আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে ইবারে হয় যে আহমদ। আর নবীর নাম হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আব্বা জান আছিল যে খাজা আব্দুল্লাহ। আর নবীর আব্বা জানার নাম মাদানা। আর নবীর আব্বা জানার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম। হাশিমের আব্বার নাম আব্দে মনাফ। আব্দে মনাফের আব্বার নাম কুসাই। কুসাইর আব্বার নাম কিলাব। কিলাবের আব্বার নাম মুররা। মুররার আব্বার নাম কাব। কাবের আব্বার নাম লুয়াই। লুয়াইর আব্বার নাম গালিব। গালিবের আব্বার নাম ফেহের। ফেহেরের আব্বার নাম মালিক। মালিকের আব্বার নাম নজর। নজরের আব্বার নাম কিনানা। কিনানার আব্বার নাম খুজাইমা। খুজাইমার আব্বার নাম মুদরিকা। মুদরিকার আব্বার নাম ইলিয়াস। ইলিয়াসের আব্বার নাম মুজর। মুজরের আব্বার নাম নজ্জার। নজ্জারের আব্বার নাম মাদ। মাদের আব্বার নাম আদনান। আদনানের আব্বার নাম উদু। উদুর আব্বার নাম মুকব্বিম। মুকব্বিমের আব্বার নাম তারেহ। তারেহের আব্বার নাম ইয়াশজাব। ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব। ইয়ারবের আব্বার নাম সাবিত। সাবিতের আব্বার নাম জবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের আব্বা জানার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করি গে আল্লাহ আর নবীর দুনিয়ায় আগমন ঘটাইয়ে আকসম ইবনে সাইফির প্রতিনিধি ফুসাল্লাত দে। তোমার নাম কি? আল্লাহর নবী কত দে আর নাম হইছে মুহাম্মদ। আমার আব্বার নাম হইছে আব্দুল্লাহ। আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের বংশধর, ইসমাইল পয়গম্বরের বংশধর। আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফলাফল। এন হনর পরে ওই আকসম ইবনে সাইফি নেতার প্রতিনিধি এসে তো উনে আর নবী তুন ফুসাল্লাত দে ও মুহাম্মদ তইলে হসাই তুই কি কি করতেছ দে হদা আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়ান যেন সত্য আবার আই আল্লাহর পক্ষ তুন প্রেরিত রাসূল ইয়ানও সত্য। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ান যেন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানও সত্য। হইলা সত্য ইবার রাজ্যি ইয়ান যাইলা নিশ্চিত, তার চাইতেও বেশি নিশ্চিত ইদা আর নবী রাসূল দেয়ান।
মুত্তলিবর নাতি আব্দুল্লাহর সন্তান তোমার নাম মোহাম্মদ ইয়ানো পাইলাম আবার ধর্মীয় পরিচয় পাইলাম তুমি হলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল কিন্তু তোমার মিশন কি তোমার সংবিধান কি এতন কি তোমার আর পরিপূর্ণ না আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে ফোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বর এই আয়াতিবে ইতে রাজা তো শুনতে স্যার সংবিধান তুই কিছু শুনতে স্যার এই আয়াতিবে তেলাওয়াত করি তার আর শুনাই কিন্তু কোরআন শরীফ তো এবার আলাদা কেন পাওয়ার আছে এবার অ্যাকশন আছে আরো যদি কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় এন জুবান যেই জুবান যদি জিন্দেগিত এক শব্দ মিশা হতা বাই নয় এলে কেন পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয় মানুষের দিলে কিভাবে আকর্ষণ করিব সম্মুখে লোয়ার যেভাবে টানে তার চাইতেও বেশি নটানিব না কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় কেন আকর্ষণ হইব আল্লাহর পয়গম্বরে শুধুমাত্র কোরআন মাজিদের এই অজ্ঞ আয়াতিবে তেলাওয়াত করে আকসম ইবনে সাইফির প্রতিনিধি হলরে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা শুনি এমন আকর্ষিত হইয়ে ইতারা কি কর মোহাম্মদ হস্ত করে আবার একটা করে তেলাওয়াত করেন আল্লাহর পয়গম্বরা আবার তেলাওয়াত করি ইতারা হদ মোহাম্মদ নইব আবার একটা করে কষ্ট করে তেলাওয়াত করেন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করি ইতারা হদ মোহাম্মদ আরেকবার কষ্ট দিও আর একটা মুখস্থ করিতে আর নেতার যাইরে হইবলাই ইন এন কেন সুন্দর কালাম আরেক কানবার অনর জুবানে আয়াতটা কাগজে আবার ফরন না এন হইর যাতে আল্লাহর নবীর হাসা আবেদন করিয়ে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে এই আয়াতিবে তিন চারবার ধরে তারা শুনিয়ে রে ইতারা ফরি ফরি আজার গই আয়ের ওই তারার নেতা আকসম ইবনে সাইফি এবার হাসা আয়ের দিয়ে হদ ও আর লিডার জাহাপনা সার আরা অনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কোরাইশ বংশর নতুন নবী এবার হাসা আরা গেলাম যাইয়ের প্রথম প্রশ্ন করলাম মন আন্তা তুমি কে ইবাই জবাব দিয়ে ইবইদে আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর সন্তান ইবার নাম বলে মোহাম্মদ দুই নম্বরত প্রশ্ন করলাম মা আন্তা তোমার ধর্মীয় পরিচয় কি ইবাই আর জবাব দিয়ে দে ইবা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল আবার তৃতীয় নম্বর আর অনর পক্ষ থেকে সেই নতুন নবীর হাতে প্রশ্ন করলাম অনর মিশন কি অনর সংবিধান কি তখন ইবাই আর জবাব দিয়ে দেয় ইবার মিশন এবং সংবিধান ইয়ে দেয় আল্লাহর কোরআনের দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করাম তখন আরা হইলাম দে ও মোহাম্মদ সেই সংবিধান কিছু আর ভরিয়ে শুনো না হদ ও আর নেতা লিডার কোন প্রকারের দ্বিধাবোধ গরম ছাড়া একবার দুইবার নয় তিন চারিবার অজ্ঞ আয়ত আর যতবার সত্য হই এতবার ফরি ফরি আয়তি তেলাওয়াত করে শুনাইয়ে শুধু অজ্ঞ আয়ত আর শিখিয়ে রাখছে অনর অনুমতি তাইলে সেই আয়ত আর অনর কাগরি ফরি শুনাইয়ে না আকসম ইবনে সাইফি হদ হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি শুনো তখন বলে ওই প্রতিনিধি দুজন
আকসাম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বর তুন ফুনির মুখস্থ করিয়ে দে আয়াতি বে জিবা আর দুত সমাজত আর দেশত আর মুসলিম বিশ্বর মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এই পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগদি খুতবা শেষ হইবার আগদি এই আয়াতি বে তেলাওয়াত করা যায়। এই আয়াতি বে মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব, শান্তি এ পৃথিবী কিভাবে পরিচালিত হইব, এইনর ফর্মুলা আল্লাহ দান করি গে। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আকসাম ইবনে সাইফির সামনে এই আয়াতি বে তেলাওয়াত করে ফোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতি বে ইতারা রাসূলত তো শুনি নেতারা যাইয়ের শুনাই আকসাম ইবনে সাইফি হদ ইবে কি ইবার সংবিধানের শুধু এক আয়াত না হদ হদ শুধু আয়াত ইবে যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয় সারা পৃথিবী এত শান্তি ভরপুর হয়ে যাবে শুধু আয়াত প্রতিষ্ঠিত হইলে। এবার অজ্ঞ আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি তাহলে পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবী ডবল শান্তি পরিণত করে দিব। অতএব দেরি করি ফায়দা কি? আর যাচাই বাছাই করা হচ্ছে নয়, আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে থরা যেটুকুন আর কর্মী আসস সাই চল ব্যাগগুলো লাইন দিও ব্যাগগুলো লাইন দিও হদ হডে যাবে দে হদ আর হনুমিকা নয় থরা যাই নবীতুন এই আয়াতিবে তেলাওয়াত করি ফুনিয়ে আইসস আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী ত্যাগী কর্মী হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুলোই সেই নবীর গোলামের লিস্টের মধ্যে নাম হারাই দিয়ে মধ্যে এন হইয়ে আকসাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মী ব্যাগগুলোই দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আইরে আল্লাহর পয়গম্বরের কাছে আইরে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহর নবীর হাতত হাত রাহি কলমা পড়ে মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের কর্মসূচি নবুয়তের প্রথম কর্মসূচি হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী অনর হামইদে কোরআন শরীফ তেলাওয়াত করি করি মানুষের শোনাইবেন আর হামইদে নেতা কর্মী সহ ব্যাগগুনের দলবদ্ধভাবে অনর সামনে আনিয়ে রে অনর গোলামের হাতাত মামলা হাই দেন সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হইয়ে রাসূল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লাই আগমন করিয়ে আল্লাহ যে জায়গাত রাসূলের আগমনের কথা কইয়ে এই জায়গাত কিল্লাই আগমন করাই আল্লাহ কি দিয়ে পাঠাইয়ে এই কর্মসূচির কথা হইয়ে এখন আই যদি শুধু আইসে দিয়ে এর দূর পর্যন্ত আই চাইলাম ইয়ার পরবর্তী কিল্লাই শিক্ষে যদি আই খেয়াল নবরি দেয় আর মানা নিয়েন আদন্য হইব দে পরিপূর্ণ নইব পরিপূর্ণ হইব তো হতে আইসে দিয়েন যে না বিশ্বাস করি গিয়ম আইনে দিয়ে ই নাই পালন করি গিয়ম এত এক নম্বরত হতে নবুয়তের কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি আই সফল মুমিনের কিন্তু হতে নবুয়তের প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আই যদি শিখিত পেরগি দেয় আই যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি দেয় সহি করে কোরআন না আগে যদি তেলাওয়াত করে জেনে দেয় সমাজের হওয়ান ঘর হবে না যেই ঘরত যেটুকুন সদস্য আছে ব্যাগুনে বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন না তেলাওয়াত করে জানে না
হজন ভাইবেন এনে সহ্য করার তো গুল টুপি, চারটা টুপি, লম্বা টুপি, ডেক্কে টুপি, খালা টুপি, সাদা টুপি, ওয়াবি, সুন্নি, খরা, দর, নরম, তিতে, মিডে, কিয়ামি, বেকিয়ামি সহ্য করার তো সাত বানিয়ে ধরো সংসদ ভবন বানাই। কিন্তু এবার তো বুঝাল চাই অম বয়স 70 হইয়া হতে 70 বছর সুরাই ফাতিহা ওয়াক্কা শুদ্ধ করি হসায় হতে ন জানি তো এত বছর নোয়াজ সরাত দেখি দি হদিন এনে যাই রে সুমারি থাকে তো এটা জ্বর খেলাই হদন ন গেলে ফুয়াই ওষুধ ন আনিবে হইয়ে দে, ফুয়াই ওষুধ ন আনিবে হইয়ে দে এইটা আরে দেখ দিয়ে এটা লাগ নবুয়তর কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচি হইয়ে দে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত নিজের সন্তান হলরে মোবাইলের ফাংশন বেগিন জানে দে বাপ কি খুশি অম মোবাইল টোবাইল খারাপ হইলে ফুতুন আর করে দেখাইছ তার ভাই ভিতরে নয় বেরেন দিয়ে দাল্লা ওটা ইতে ডর হইলে কেন না তো হইবে ভাল্লা কেন দে সক্ষাটাত মোবাইল চিবি জানে সক্ষাটাত চিবে দে ইতারে দেখাইছ ইয়েন বাবত তো খুশি লাগ ন ইমাম সাহেব বুঝাল্লা তো তোমার মেট্রিক পরীক্ষা দিয়ে দে কি ফাঁস হইয়ে হদ ডবল এফেলাস হইয়ে গোল্ডেন এফেলাস বেশি বালা ফাঁস করি হুজুর ইন অনারাত দুয়ার হিসে বাধ্যা তো কেন ভরাইলাম দিয়ে নোয়া তো ইমাম সাহেব হদ বেগিন তো বালা ফাঁস করি ঠিক আছে সূরা ফাতিহা ওয়া কোরআন শরীফ সাই সাই শুদ্ধ করে পড়িস জানে না হদিয়ান না জানে গোসলের ফরজ জানে না ন জানে ফরজ গোসলের ফ্যান মা ক্যাং করি দুইয়ের ভাগ করি বিয়ান জানে না ন জানে ফাঁস কলমা জানে না ন জানে ইমানে মুজমল মুফাসসল জানে না ন জানে অবাই অনর সন্তানে মোবাইলের ফাংশন জানে দে খুশি হইলিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত না জানে দে ইয়ানলে অনতুন আফসোসের দোকানে অন সত্যিকারের পিতা নয় অন সত্যিকারের বাপ নয় অন বাফল ইল্লে বাফল যারা আছে ইতারারে ময়দানে মাহাশরত ওই সন্তানুনেরে আল্লাহর আদালতের মধ্যে কাঠগড়ার দাঁড় করাইব দে কি হই রে দাঁড় করাইব দে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা ওয়াল্লাহ আর জাহান্নামত দে ইয়ার আগে দিয়ে আমার হাসাক খান আবেদন করি দে এই আর বাপ আর বড় ভাই আর নেতা আর সর্দার দুনিয়ার যারা প্রতিটা কথা আরা অনুসরণ অনুকরণ করি করি চললি ইতারা কোনোদিন আর আরে কোরআন শিখো এ বিএফার উদ্বুদ্ধ ন করে নামাজ পড়ো এ বিএফার উদ্বুদ্ধ ন করে মানুষের উপকার করো ইয়ান কোনোদিন ন হয় অথচ ইতারা জিয়ান হই আর ইয়ান করগি বিরোধী পার্টি জিবা এবার বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছিল এবার ঘর ভাঙি দিতে হইয়ে রেজত দুটো বাজে যাই হকি স্টিল দি বের গই অনর্থক কোনো দুঃসারা এবার ঘর ভাঙি দিয়ে আরা আগিয়ে গই নেতায় অর্ডার দেওয়ার সাথে সাথে আরেকজনের জায়গা পুলিশ লই প্রশাসন আত করি আর রাস্তার ডাহত দিয়ে আরেকজনের জায়গায় দখল করে দিয়ে আগিয়ে গই আর অর্ডার দিতে দেরি মানতে কোনোদিন আয় দেরি ন করি আর অর্ডার দিতে দেরি এতবার মুয়াজ্জিনে সফলতার মিক্কে ডেকে দে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আইকে মুয়াজ্জিনের ডাকে কোনোদিন সাড়ানো দি রে তোর আড়াইটা বাজে নেতা শুধু একদম বয়স দিয়ে দে আই উদ্বেগা দূর মার্গি দে ইতার আর কোনোদিন সঠিক পথে পরিচালিত ন করে আজি এত জাহান্নামের জাফরের আল্লাহ আর জাহান্নামের যে আযাব দিবে আতিহিম দিফাইনি মিনাল আযাব তার চাইয়ে ডবল আযাব ডবল শাস্তি আর অভিভাবক আর মা বাপ আর নেতা কেতা আর সর্দার মাতব্বর যারা আছে তারারে ডবল আযাব দেন ডবল শাস্তি দেন নাউজুবিল্লাহি মিন এটা লাই সিরাতুন নবীর প্রথম কর্মসূচি হইয়ে যায় সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের ইন্তজাম করো ব্যবস্থা করো হাম গল্লে দাম আছে দেখ এন এগজা খোয়াত আছে ফোনাত আছে এগজা খোয়াত আছে ফোনাত আছে ইবের মধ্যে কোনো দাম নাই অন যত কাজ করিবেন
এই তত দাম হইব দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ লইয়ের দুনিয়াতে আগমন করিয়ে আদর্শই না কেন আইনা মানিলাম আইসে দিন সারা দুনিয়া তুলফার করলাম আইসে দিন তো কি হয় গরু সাদে দে বাচ্চা দে হত একবার শুনতে হইলে সহল তো ঢন হইবে না কুড়াই ডিম ফেরে দে হত কিন্তু সাইয়ন যায় গরু চল তো ডর এত সাদি গরু যে দূর জন্ম করে কিন্তু কুড়াইতে এত ডিম পারি মনে করি কিন্তু গোটা দুনিয়াতে স্বাধীন করি দেয় আবেগর নাম ধর্ম ন খবরদার আর কিয়ত লাগাই দিতে কিয়ত তালাত লাগাই দে আর আমল তুমি দূরে সরার আগে চিন্তা করো ও গই দে দিনের সুবিধার্থে যুগল্লাই মিলে গিয়ে এবাদতের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করো জান নাকি মসজিদের মধ্যে হাতা সোজা করি বললে খালা ঠাস নেওয়া তোমার তুমি বেদা দেবে না কিন্তু রসুলের যুগত নছিল ঠাই শব্দ আসিল তুমি বেদা দেবে না নামাজের খিয়া সদিন এবাদত হিসাবে ডাকিবে টেনে দেন অনেকে কই না সাধারণ মধ্যে উগ্র ডাক্তার নিলে একদম ব্যস্ত ভাবিয়া কই না ন ইয়ত এবাদত ইয়ে হাতার গো সোজা গরম ইয়ান এবাদত এই এবাদত ইয়ান সহজে ওই বেলায় জিয়ান গরের ইয়ান বেদাত ন অজগত্য জন এবাদত এবাদত তো অজগর আনি আড়ি গেলেও যাও গুড়ালো গেলেও যাও গাদাত করে গেলেও যাও বিমান লৈ যাইলেও যাও তুই যদি হ রসুলের যুগত হয়তো বিমান ন আছে তাহলে বিমানের চরণ বেদাত আজি মিনারে বইতে আবি রস করতে পারবি নি গইয়ে দে এবাদতের মধ্যে বারণ আর গইয়ে দে এবাদতের সুবিধার্থে বারণ বেশ কম আছে যেমন এক যুগের মধ্যে মেঘত করি কোরআনের তেলাওয়াত নামাজ ইত্যাদি না করে খেয়া এখন আইলে গ্রুপ আছে মেঘ বিরোধী আলতাপ গ্রুপ ইনি কেন ইতে টান নগদ ইতের আর দাবি কি হতে মেঘ ইতে নার আগুন আর হতা হচ্ছে কোরআনি বই ইতে নূর কোরআন হইতে কি নূর আলো ইন হইতে নার তো তুই নূরের নার ভিতর কেন ঢুকে যাও অসম্ভব হারাম না পারিব আচ্ছা অনহন চাই নূরের নার ঢুকাই দি দে নাকি নারে নূরের খেদমত করে দে আই যদি নমাতি কিয়ামতের ফজর হইবে মেকিবা কোনো কথা হইতে পারবে না যায় কিন্তু আই জিয়ান করিয়ে অনুবাদ করে দে হতে মসজিদত যাইরে ইমামের ইত্তেবা করো ইয়ে তোমার লাউড স্পিকার অনুসরণ করো ইমামের অনুসরণ না বেশি যুক্তি নদ্য শতানে বেশি যুক্তি দিয়ে মুক্তি না ভাই চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে শতানের অপরাধ আসলে দিয়ে এটা কি করি দে এটা হতে না খলকতানি মিন নার খলকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু আই সোজা করি না হয় কেউ কিয়া যুক্তি না ধরে আল্লাহ হতে দিয়ে দিয়ে যুক্তি না দিস জিন্দেগি ভর আর মুক্তির জন্য আদম আলাইহিস সালামে যুক্তি না দেয় আদম আলাইহিস সালামে চাইলে আইন করতে আল্লাহ লা তাকরাবা হাদিহি শাজারা হই গাছ দিবেও জানে ইশারা করি গিয়ে ইঙ্গিত করি গিয়ে আইতে গাছি বেত না হয় আদম আলাইহিস সালামে গাছি বেত না হয় গোলা এই মানর আরেক গাছত তো হয় দে চাইলে আদম আলাইহিস সালামে যুক্তি দিতে কিন্তু আল্লাহর সামনে আদম আলাইহিস সালামে যুক্তি না দেয় রব্বানা যালামনা আনফুসানা হইরে আল্লাহ আল্লাহ চুক্তি করে বিলিয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম শান্তি এবং সম্মানের মালিক হইয়ে শতানে অনর্থক যুক্তি হারাইয়ে আল্লাহর সামনে বেইজ্জত হইয়ে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হইয়ে ইয়া ইমামের অনুসরণ করে দিনে লাউড স্পিকার অনুসরণ করে দিয়ে আমি বুঝি বললাই ইমাম না তাই যদি দিন লাউড স্পিকারে নজ পড়া দিও এটা লাই গইদে ইহদাস লিদ্দিন আর গইদে ফিদ্দিন বেশ কম আছে ধর্মের মধ্যে ইবাদত হিসাবে বারণ ইয়ান বেদাত ধর্মত ইবাদত হিসাবে বাড়াই দেন ইবাদত ইবাদতের জায়গাত আছে ইবাদতান
পালন করতে সুবিধা হয়ে বললে বারো যেন কি বিমান অন যদি আড়ি হাড়ি অজ করতে যান গাড়িত গড়ি যান সাগর পথে যান অনতুন যাইতে যেত দিন লাগবে ইয়া যদি সিটাং এয়ারপোর্টত যাই যদি বিমানত বলে 6 ঘন্টার মাথার মধ্যে অন ডাইরেক্ট যাই পৌঁছন গই এবার অনেক অনেক হইতে পারবেন না হয়তো বিমান সরকি দিন সোয়া বললাই 1 ঘন্টায় হতে একখানা সোয়াব এলে নাই ই সোয়া বললা সরকিয়ন নয় সোয়া বললাই ঘুরতে যান দে বাদতি আনার সহজার্থে অনেক গরিয়ন ইয়ার সহজ হয়ে বললাই এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্মের মধ্যে আজ যদি এক চুল পরিমাণ যুগল্লা মিলাইতে যাই যদি ইবাদতের ভিতরে যদি রায় বাড়া মিলাই দেয় ই বইতে মারাত্মক অপরাধ মারাত্মক গুনাহ ইবাদতের সুবিধার্থে যেন নাকি আগে নছিল এখন আছে আগে যদি এরকম কি ওয়াজ করতে চাইলে এমন কি আব্দুল্লাহ ইবনে মুবারক ইবা হাদিস পড়াইয়ে দে বলে ইবার খেলাসের মধ্যে প্রায় 1000-এর উপরে মুকাব্বির আছে মুকাব্বির মানে ছাত্র সংখ্যা বেশি এখন হাদিস পড়ার কোন ছাত্র হলে নহুনিলে বুঝিব জ্ঞান করে শিখিব জ্ঞান করি তো আব্দুল্লাহ ইবনে মুবারক যে জায়গা বইয়ের হাদিস পড়ার ইয়তুন আওয়াজ দূর গাইয়ে আরেকজনে তিয়ে ইরে মুকাব্বির হইয়ে ইয়ার পর আওয়াজ দূর গাইয়ে আরেকজনে তিয়ে মুকাব্বির হইয়ে এং করতে করতে 1000-এর উপরে মুকাব্বির মানে খেলাসব ছাত্র হদুন সহজ মেঘনু আছে তিয়ে যেতে মেঘে আগি হই ইবাই নূররে নারর ভিতর ঢুকাই দে নয় বরং নূরর খেদমত করি বললাই নারে নিজরে প্রস্তুত করে দিয়ে দে আই মাতিলে তুই নারিবাই মাতের দে আই না মাতিলে নারিবাই না মাতের এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্ম ইবারে আরা যেভাবে এভাবে বাড়াইলেও হমি ক্ষতি কমাইলেও ক্ষতি এভাবে করে পালন করি সমস্ত কুসংস্কার রসুমাততুন আল্লাহ আরা ব্যাগুনের বাসিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু